ফজরের নামাজ পড়ার অভ্যাস আপনার রেগুলার, নির্ধারিত সময় ওঠেন, নামাজ পড়ে ঘুমান অথবা নামাজ পড়ে কাজে বেরিয়ে যান, কোনোদিন পারলেন না, ভুলে নামাজ পড়া হলো না, ঘুমিয়ে গেলেন, রসুল বলছে জোহরের আগ পর্যন্ত আদায় করে দিলে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজও যদি কেউ ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃতভাবে যদি ফৌত করে ফেলে, টাইম চলে গেছে, ঘুম দেরিতে ভেঙেছে, অথবা এমন সমস্যায় ছিল যে ওই সময় মতো সে ফজর করতে পারে নাই, রসুল বলছেন যখন মনে পড়বে আদায় করে দিলে আদায় হয়ে যাবে। এত সুযোগ পাওয়ার পরেও যাদের কোনো রুটিন নাই, রাত্রিবেলা ইবাদতের কোনো নির্দিষ্ট ওয়াজিফা কালাম নাই, এরা নিঃসন্দেহে বিপদগ্রস্ত মানুষ, এদের বাঁচার কোনো আশা নাই। আগেই বলেছি 5 ওয়াক্ত নামাজ দিয়ে বেঁচে যাবেন এরকম একজন মানুষ যদি আমি তালাশ করি, হাত তুলে বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ আপনি তো জানেন না আপনার নামাজগুলো কবুল হচ্ছে কিনা। আর নামাজ কবুল হওয়ার জন্য আরও যতগুলো শর্ত আছে তার মধ্যেও কিন্তু রাত্রিবেলার ইবাদত বন্দেগী জড়িত, নফল ইবাদত জড়িত, ফরজগুলোকে কবুল করাইতে হলে সুন্নত জড়িত, সুন্নতগুলোকে কবুল করাইতে হলে মোস্তাহাবগুলো জড়িত, মোস্তাহাব কবুল করতে হলে নফলগুলো জড়িত, নফলগুলোকে কবুল করাইতে হলে মোস্তাহসান কাজগুলো জড়িত। আপনি মোস্তাহসান ছেড়ে দিয়েছেন, মোস্তাহাব ছেড়ে দিয়েছেন, নফল ছেড়ে দিয়েছেন, সুন্নত ছেড়ে দিয়েছেন, শুধু ফরজ আদায় করতেছেন, আমি লিখে দেব আপনার ফরজ আদায় হচ্ছে না। কথা বুঝতেছেন? এটা রসুলের কথা। আপনি বলবেন কেন? ফরজ ইবাদত করলে তো জান্নাত নির্ধারিত না। ফরজ ইবাদত আপনার জন্য ইবাদত, বাকিগুলো কি ইবাদত না? ক্যাটাগরিতে ভিন্ন করা হয়েছে, কিন্তু কোনোটাই আপনার জন্য বাদ দেওয়া হয় না। আপনি শুধু ভাত খেয়ে জীবন ধারণ করবেন, বাঁচা যায় তো? যায় না? যায় কি না? শুধু ভাত খেলে বাঁচা যায় না তো? সাথে কেন গোস্ত, তরকারি, ডাল, লবণ, মরিচ না হইলে কেন চলে না আপনার? কারণ ওইটা ছাড়া ভাতের স্বাদও পরিপূর্ণ হয় না, শরীরের চাহিদা পূরণ হয় না। ফরজ আল্লাহর পক্ষ থেকে যেমন ইবাদত, সুন্নতগুলো আল্লাহর পক্ষ থেকে ইবাদত, মুস্তাহাবগুলো আল্লাহর পক্ষ থেকে ইবাদত, নফলগুলো আল্লাহর পক্ষ থেকে ইবাদত, মুস্তাহসানগুলো আল্লাহর পক্ষ থেকে ইবাদত। কোনোটাই কোনো মানুষের বানানো বিষয় না। এজন্য প্রত্যেকটা ইবাদতের গুরুত্ব আছে না নাই? এজন্য বাবারা নফল মুস্তাহাবগুলোকে বেশি করে আঁকড়ে ধরেন, সুন্নত ফরজগুলো কবুল হওয়ার আশা করতে পারবেন। আমাদের সমাজে এখন গাফলতি চেহারায় চেহারায় দেখা যায়। মানুষের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না, লাশগুলো নিয়ে যখন জানাজা পড়ে লাশের দিকে তাকাইলে মায়া লাগে না, চোখে পানি আসে না। আপনি বলেন কারণ কি? আমার দুর্বলতা? এতটা নিষ্ঠুরতা আমরা না যে মানুষের মৃত্যু দেখলেও আমাদের আবেগ আসবে না? কি বলে ঠিক না? আমরা তো অন্য মানুষের মৃত্যু দেখলেও একটু আবেগতাড়িত হই, অন্যের মৃত্যু সংবাদ শুনলেও আমরা একটু আবেগতাড়িত হই, কিন্তু আমাদের চোখের সামনেগুলো অনেক মানুষ মরে যাচ্ছে, জানাজা পড়তেছি সামনে নিয়ে 1 ফুট দূরে দাঁড়িয়ে, আবেগ আসে না। আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ